প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো যশোর বোর্ড 2019। দেখো সাধারণত এটা ত্রিকোণমিতি করে 7 নম্বর দেওয়া থাকে, যে কোনো বোর্ডের সৃজনশীলে 7 নম্বর দেওয়া থাকে। 7 নঙে তোমরা ত্রিকোণমিতিক বিভাগের এটা প্রথমেই পাবা। সি কোণ সমান 60 ডিগ্রি এবং কোয়াড বিটা সমান √3 হলে ক নম্বর একটা বলবে যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকবে, সাইন কস ট্যান কট, ওন থেকে যে কোনো একটা মান বের করতে বলবে বা দুটা তিনটার মান বের করতে বলবে। এটা নির্ণয় করা যায় হলো আমাদের এই সূত্রগুলো দ্বারা এটা করা যায়। বর্গের সূত্র আছে 9টি এবং বিপরীত সূত্র আছে আমাদের 6টি এবং দুটা ট্যান কটের আছে। সো এই 17টি সূত্রের ভিতরেই দিয়ে তুমি যে কোনো এক অনুপাত থেকে অন্য অনুপাতে বের করতে পারবা। যেমন এখানে আমি বলেছে কোসেক থিটা সমান 2 হলে ট্যান থিটা সমান কত। যখন একটা অনুপাত থেকে আরেকটা যাবে প্রথমে আমরা বর্গ করে নেব যে কোসেক স্কয়ার। সো কোসেক স্কয়ার সমান কি? কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট, আর কটের বিপরীত কি? ট্যান। দেখো বের হয়ে যায়। এইরকম আমি একটা তোমাদের বিপরীত এই ক নম্বর সৃজনশীলের জন্য প্রথমেই 2 নম্বরের জন্য যে সৃজনশীলগুলো আসে, যে ক নং, শুধু ক নং নিয়ে তোমাদের একটা ভিডিও বানানোর চেষ্টা করব। দেখো আমরা এখন তাহলে কোসেক থিটা সমান লিখব ক নম্বর। কোসেক থিটা সমান দেওয়া আছে কি? কোসেক থিটা ইকুয়াল টু হলো 2। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? বর্গ করতে হবে। কোসেক স্কয়ার। আরেকটা পদ্ধতি আছে ত্রিকোণমিতিক এরকম কোণ নিয়ে, সেটাও করা যাবে। এ বি সি এরকম নিয়ে করা যাবে। সেটা কোসেক, এটা ধরো থিটা ধরো, তাহলে কোসেক সমান হলো অতিভুজ বাই লম্ব। সো এখানে কোসেক 2 আছে, এখানে হলো 2, এখানে 1। এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এটা ভূমি ধরবা, এটা লম্ব, এটা অতিভুজ। এটা দিয়ে করা যায়, এটাও তোমাদের আমি দেখাবো। এখন যে পদ্ধতি দেখাচ্ছে এটাই দেখাই। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 2 এর উপরে স্কয়ার সমান কত? 4। আর কোসেক স্কয়ার সমান আমরা জানি কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। সো কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। সো এখানে লিখতে পারি আমরা 4। আর যেহেতু আমাদের শুধু কট দরকার, 1টা দরকার নেই, কট ট্যান দরকার, আমাদের টার্গেট ট্যান, আর কটের বিপরীত করলে ট্যান হয়ে যাবে। সো কট স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 4 মাইনাস 1। এখন আমরা লিখতে পারি কট, তাহলে কট থেকে আমরা কি দেব? ট্যান। সো 1 বাই ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 3। এখন শুধু আমাদের কি দরকার? ট্যান দরকার। সো আমরা কি করব? ট্যানটা বিপরীত করব। ট্যানটা বিপরীত করলে ট্যান স্কয়ার থিটা বিপরীত করলে কি হয়ে যায়? 1/3। নিচে মনে মনে 1 আছে, এটা উল্টে যাবে, এটা 1/3। আর এই স্কয়ার ওইদিকে গেলে কি হবে? ট্যান থিটা সমান √1/3 সমান কিন্তু 1/√3। এটাই আমাদের একটা মান। আর একটা পদ্ধতি হলো যেটা আমরা এই চিত্রের মাধ্যমে বলেছি। চিত্রের মাধ্যমে হলো আমাদের এইভাবে এটা করা হলো কখন করবা? যখন এই যে অনেকগুলোর মান চাইবে, আর উদ্দীপকের তত্ত্ব অনুসারে প্রমাণ করো যে এটা সমান এটা, তখন কিন্তু তুমি ওইভাবে করতে পারো। কিন্তু এটার জন্য করার জন্য এরকম করার দরকার নেই। আর একটা পদ্ধতি, সহজ পদ্ধতি আছে, সেটা হলো কোসেক থিটা। কোসেক থিটা পদ্ধতি 3 প্রকারের সমাধান করা যায়। কোসেক থিটা সমান হলো 2। সে কোসেক কত ডিগ্রির মান? এটা ডিগ্রি দিয়ে করা যায়। কোসেক থিটা আমরা জানি কোসেক 30 ডিগ্রির মান হলো শুধু 2। কোসেক 30 ডিগ্রি, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি সমান কত? এত। দেন থিটাটি কোসেক কোসেক কেটে গেল, থিটা সমান কত? 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? এখান থেকে আমরা ট্যান থিটা নির্ণয় করতে পারি। এই যে থিটার কাছে শুধু বসা দেবো 30 ডিগ্রি, অতএব ট্যান থিটা, অতএব ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান 30 ডিগ্রি। আর ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। এটা হলো একটা বিকল্প। এটা কিন্তু সকল সময় কাজে লাগে না। এটা এটা যখন কাজে লাগবে কি? কোসেকের মান কোনগুলো আছে? কোসেক 30 ডিগ্রি, যেমন কোসেক 30 ডিগ্রি মানে হলো 2, কোসেক 45 ডিগ্রির মান হলো √2 এবং কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3। এইগুলোর সাথে যখন মিল থাকবে তখনই কিন্তু করা যাবে। আর এই পদ্ধতি দিয়ে কিন্তু, এই পদ্ধতি দ্বারা যে কোনো মান দিয়ে এই পদ্ধতি দ্বারা করা যায়। এখানে 2 থাক, 3 থাক, 4 থাক, 5 থাক, যেই থাক, এই পদ্ধতি দ্বারা সবগুলোই করা যাবে। আর এই পদ্ধতি কখন করা যাবে? শুধু এই ত্রিকোণমিতিক ডিগ্রির মান যেগুলো আছে ওইগুলোর মানের সাথে সামঞ্জস্য যেগুলো আছে ওইগুলো করা যাবে।
এখন আমরা খ নম্বর করব। দেখো খ নম্বর হলো খুব ইম্পর্টেন্ট, এই ধরনের খ বেশিরভাগ চলে আসে যশোর বোর্ড 2019-এর খ। দেখো খ নম্বর যা বলছে যে এইটা সমান 2 প্রমাণ করো। দেখো বি কোণ নিয়ে বলা আছে, আর বি কোণ সমান কট বি সমান কি √3 দেওয়া আছে। তো দেওয়া আছে, আমরা এটা লিখবো, দেওয়া আছে কট বি ইকুয়াল টু কত, √3। সো এটা আমি বলেছি দুটো পদ্ধতি করা যায়, একটা হলো যে তিনটা পদ্ধতি করা যায়, একটা হলো এই বর্গের সূত্রগুলো দ্বারা, আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ দ্বারা, আর একটা হলো ডিগ্রির মান দ্বারা, ডিগ্রির থিটার মান নির্ণয় করে, অর্থাৎ এটা বীর কোণের মান নির্ণয় করেও কিন্তু করা যাবে। সো আমরা এখন চলো দেখি কোন পদ্ধতি করা যায়। সো আমরা প্রথমেতেই বর্গের সূত্রগুলো দ্বারা করব। বর্গের সূত্র কোসেক বিটা সমান এত, তাহলে আমরা লিখতে পারি কট স্কয়ার বিটা সমান হলো √3 তারপরে স্কয়ার। বর্গের সূত্রগুলো দ্বারা যখনই করবা, তো বর্গের দেখো কট স্কয়ার সমান কি, কট স্কয়ার সমান হলো কোসেক স্কয়ার -1। সো আমরা কট থেকে আমরা কি যেতে পারি, কোসেক যেতে পারি। আমাদের কিন্তু এখানে কোসেক আছে, সো কট স্কয়ার সমান আমরা লিখতে পারি কোসেক স্কয়ার -1, কোসেক স্কয়ার বিটা মাইনাস কি 1। এখানে কিন্তু 3 হয়ে গেল, স্কয়ার রুট কাটা। এখন এই মাইনাস দরকার নেই, সো কোসেক থিটা কোসেক স্কয়ার বি সমান হলো 3 + 1। সো আমাদের কিন্তু পেয়ে গেলাম একটা কোসেকের মান, কোসেক স্কয়ারের মান পেয়ে গেলাম অলরেডি। কোসেক স্কয়ার বি ইকুয়াল টু কিন্তু আমাদের 4 পেয়ে গেলাম। যেহেতু আমাদের স্কয়ার আছে, সো আমাদের স্কয়ার রেখেই দেবো, স্কয়ার ওই দিক নিয়ে যাবো না। এখন কোসেক থেকে আবার কি সেক আনতে হবে। সে কোসেক থেকে সেক আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখন আমরা সেক যদি করি তাহলে আবার এই কট থেকে নিয়ে আসতে পারি। এই কট থেকে আবার কিভাবে নিয়ে আসবো, দেখো কট স্কয়ার বিটা ইকুয়াল টু হলো আমাদের আছে হলো কি 3। দেখো কট স্কয়ার বিটা সমান আমাদের 3 আছে। এখান থেকে আমরা কটের বিপরীত কি করতে পারি, ট্যান। কটের বিপরীত হলো 1/tan স্কয়ার বি ইকুয়াল 3। এখন আমাদের যেহেতু শুধু ট্যান দরকার, ট্যানের থেকে আমরা আবার সেক আনতে পারি, সেক স্কয়ার - ট্যান স্কয়ার সমান 1 এই সূত্র দ্বারা। সো ট্যান স্কয়ার বি ইকুয়াল টু হলো 1/3। এখন 1/3, এখন ট্যান থেকে আমরা কি আনবো, সেক স্কয়ার -1। ট্যান সমান আমরা লিখতে পারি সেক স্কয়ার বি -1 ইকুয়াল টু হলো 1/3। এখন আমরা লিখতে পারি সেক স্কয়ার বি ইকুয়াল টু 1/3 + 1। সো আমরা কিন্তু দেখো সেক স্কয়ার বি পেয়ে গেলাম যে 3 1 + 3 সমান কিন্তু 4/3। আমাদের সেক স্কয়ার বিটা পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, দেখো প্রদত্ত রাশির সকলগুলোর মানে আমরা নির্ণয় করে ফেলেছি। প্রদত্ত রাশি সমান দেওয়া আছে আমাদের কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি। এখানে যেহেতু এইটা সমান এইটা প্রমাণ করতে বলেছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড একটু লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি। সো আমরা ওখানে মান বসিয়ে দেব। কোসেক স্কয়ারের মানটা আমাদের আসছে হলো 4 প্লাস সেক স্কয়ারের মান আসছে হলো 4/3, আর এখানে 4 মাইনাস 4/3। সো আমরা ইকুয়ালগুলো একটু লসাগু করি। 3 3 4 12, 12 আর 4 16, আর এখানে 3 4 12 -4 সমান কিন্তু আসছে, এটা উপরেরটা ঠিক রেখে এটা ভাগ আছে গুণন করে দেব। আর সো উপরে আসছে 16/3 গুণন 3 কত 8। সো 3 3 ভ্যানিশ, আর 2 কত 16 সমান কিন্তু 2। সো আমাদের ডান পক্ষের মান মিলে গেছে, ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইংরেজিতে লিখেছি। সো এটা হলো প্রমাণিত। দেখো এটা এক পদ্ধতি দেখালাম, সেটা হলো এই পদ্ধতি। আর একটা পদ্ধতি তুমি করতে পারো, সেটা হলো এইগুলো তুমি কোসেক স্কয়ার এই রাশিটা তুমি লিখে নাও। বিকল্প পদ্ধতিগুলো তোমাদের আমি দেখাচ্ছি, এই পদ্ধতি সবচেয়ে ভালো, এই পদ্ধতিগুলো করার চেষ্টা করবা।
তবে আর একটা পদ্ধতি কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি ইকুয়াল টু 2, আর এখানে হলো কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি। এইটা লক্ষ্য করো, এটাকে তুমি ভেঙে লিখতে পারো কোসেক স্কোয়ার সমান হলো 1 প্লাস কট স্কোয়ার, এইরকমভাবে লিখতে পারো কট স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার সমান হলো 1 প্লাস ট্যান স্কোয়ার বি। আর এখানে কোসেক স্কোয়ার সমান লিখতে পারো 1 প্লাস কট স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার সমান লিখতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ার। সে এই মাইনাসের কারণে এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার বি। এইগুলোর মানগুলো বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন দেখো কটের মান দেওয়া থাকবে, কটের মান বসিয়ে দিবা, আর কটের বিপরীত করে দিলে কি মানগুলো বসিয়ে দেওয়া যাবে। এটা সো কট থেকে তোমরা কট বি থেকে তোমরা কি √3, সো কট স্কোয়ার বি সমান কি হবে শুধু 3, আর হলো কটের বিপরীত কি ট্যান সমান হয়ে যাবে হলো ট্যান স্কোয়ার বি হয়ে যাবে হলো 1/3। সো এই মানগুলো এখানে কিন্তু বসিয়ে দিলেই তোমরা হয়ে যাবে। এটা এক পদ্ধতি, তোমাদের চেষ্টা করে একটু এইভাবে। আর একটা পদ্ধতি হলো ত্রিকোণমিতিক সূত্র দ্বারা। আর একটা পদ্ধতি হলো এই যে উপরে যে আমরা থিটার পদ্ধতি দ্বারা করেছি, এই যে ডিগ্রির মান দিয়ে করেছি, এটা দ্বারাও করা যাবে। কট কত ডিগ্রির মান √3, আমরা জানি কট 30 ডিগ্রির মান √3। সো এই থিটার মান নির্ণয় করে নিবা, যে আগে ত্রিকোণমিতিক সূত্র দ্বারাগুলো করে দেই। কট এরকম দিবা, বিকল্প আর একটা পদ্ধতি সেটা হলো কট, ধরো তুমি দিবা হলো কট বি ইকুয়াল টু কত 2 দেওয়া আছে, না কত দেওয়া আছে সরি একটু দেখি, কট বি সমান √3 দেওয়া আছে √3। সো এখান থেকে কট কত ডিগ্রির মান আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান √3। সো কট 30 ডিগ্রি মান হবে কি কট বি সমান হবে হলো কট 30 ডিগ্রি। সো এখানে কট ভ্যানিশ হয়ে গেল, বি সমান কিন্তু আসলো 30 ডিগ্রি। সো আমাদের এই এখানে ডিগ্রির মানগুলো বসিয়ে দেব। এখানে ডিগ্রির মানগুলো যদি বসিয়ে দেই, দেখো এখানে আমি কিন্তু সংক্ষেপে দেখাচ্ছি। কোসেক বি অর্থাৎ কোসেক, মনে করো এই রাশিটা কিন্তু তুলে কোসেক স্কোয়ার কত বির মান হলো 30 ডিগ্রি বসিয়ে দিবা, প্লাস সেক কত সেক স্কোয়ার বি হলো 30 ডিগ্রি বসিয়ে দিবা। আবার এখানেও কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, আবার মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এরকমভাবে বসিয়ে দিবা। এরকম বসিয়ে দিলে দেখো কোসেক স্কোয়ার 30 ডিগ্রির মান কিভাবে বের করবা, সেটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করতে পারো। দেখো ক্যালকুলেটর দিয়ে আমি করব কি, যেহেতু আমাদের কি আছে কোসেক বের করা যায় না, কোসেকের বিপরীত সাইন। সো সাইন 30 ডিগ্রি আমরা বের করে উল্টে দেবো। দেখো 0.5, তার মানে হলো b/c আকার করলে হাফ। সো হাফ একজন উল্টে দাও 2। সো আমরা এটা লিখতে পারি 2 উপরে স্কোয়ার, আর প্লাস সেক কত 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি আমরা বের করব কস 30 ডিগ্রির বিপরীত। সো কস 30 ডিগ্রি সমান হলো দেখো 0.88, এরকম আসছে। এটা a/b আকারে করা যায় না, সেটাকে আমরা বর্গ করে আবার কি b/c আকারে করলে 3/2, তার মানে √3/2। এটাকে যেহেতু বর্গ করে বের করেছে 3/4, সো রুট করলে কি হবে √3/2। সো √3/2 বিপরীত করলে 2/√3। সো 2/√3 তার উপরে স্কোয়ার, 2/√3 তারপরে স্কোয়ার করবো আমরা 2/√3 তারপরে কি স্কোয়ার। এখানেও তাই 2 উপরে স্কোয়ার মাইনাস 2/√3 তারপরে স্কোয়ার। দেখো এইভাবে করলে এই সমাধানটা তোমরা করতে পারবা। 4 প্লাস 4/3 আর হলো 4 মাইনাস 4/3। দেখো সেম আমাদের এই অঙ্কটার মতোই চলে আসছে, একদম সেম, একদম এই অঙ্ক চলে আসছে। সো এইভাবে তোমরা একটা করতে পারবা। এটা শুধু কখন হবে, যখন এই কট সমান এটা √3 দেওয়া যাবে, এটার মানটা ত্রিকোণমিতিক ডিগ্রির মান সাথে মিল থাকবে, তখন কিন্তু করা যাবে, নয়তো করা যাবে না। অর্থাৎ কটের মান কিন্তু আমরা জানি √3 1/√3 এইগুলোর মান। কট 30 ডিগ্রি মান √3, কস 45 ডিগ্রি মান 1 এবং কস 60 ডিগ্রি মান হলো 1/√3। সে এইগুলোর মান যদি দেওয়া থাকে তাহলে এইভাবে করা যাবে, অন্যথায় কিন্তু এই পদ্ধতি হবে না। এখন এই পদ্ধতি সবগুলোই হবে, সেই পদ্ধতিগুলো শিখে রাখবে। তবে আমি এক্সট্রা তোমাদের জানার জন্য আমি এই পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি। আবার আমি এটাও দেখিয়ে দিলাম। আর একটা পদ্ধতি আছে হলো ত্রিকোণমিতিক এইরকমভাবে মানগুলো নির্ণয়। এই যে কোয়াড কি আছে, কোয়াড বি, তার মানে আমি যদি বি কোণ নিয়ে কথা বলি,
কট বি সমান হলো √3। সো কট সমান আমরা জানি কি ট্যানের বিপরীত, ট্যান হলো টানা লম্ব, লম্ব বাই ভূমি। সো এটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সো এখানে মনে মনে কিন্তু 1 আছে, ভূমিটা হলো √3 আর √3 আর লম্বটা কি হবে 1। সো অতিভুজটা আমাদের বের করতে হবে। সো এটা এ বি, সো এ বি সি দাও, এটা সি কিন্তু 90 ডিগ্রি। এখান থেকে চিত্র হতে আমরা হতে পাই। এখন চিত্রতে পাওয়ার আগে দেখো একটা তোমাদের কাজ করতে হবে। অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর শুধু অতিভুজ সমান √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এই পদ্ধতিটা খুবই সহজ। সো লম্ব হলো কত 1 এর উপর স্কয়ার প্লাস √3 উপরে স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার 1, √3 1 আর 3 4, 4 এ রুট করলে কত 2। সো এইটা কিন্তু আমাদের 2 হচ্ছে। সো চিত্র হতে আমরা কি পাবো, আমাদের কি কি দরকার, কোসেক দরকার, সেক দরকার। সো কোসেক থিটা সমান আমরা জানি কোসেক বি, যেহেতু এই কোণের সাপেক্ষে করা হচ্ছে, এই কোণ থাকলে পরে এটা হলো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কোসেক সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, আর সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ। সো 2/1 সমান কিন্তু 2। আবার সেক বিটা সমান কি হবে, সেক সমান আমরা জানি কজের বিপরীত, সো কজ সমান ভূমি বাই অতিভুজ, সেক সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 2/√3। সো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে স্কোয়ার করলেই হয়ে যাবে। এই মানগুলো জাস্ট এই দেখো এইভাবে যেখানে আমরা বসিয়েছি, এখানে এইটার মান বসিয়েছি, এখন আমরা এইটার দেখো এইটার বসাবো, এইগুলোর মান বসিয়ে দেবো। এগুলোর মান দেখো কোস স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি, আর কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি। সো আমরা এখানে লিখতে পারি এইগুলোর মান বসিয়ে দিলে কি 2 উপরে স্কোয়ার প্লাস 2/√3 উপরে স্কোয়ার, 2 উপরে স্কোয়ার মাইনাস 2/√3 উপরে স্কোয়ার। এই একই কথা আমাদের একই সেমভাবে চলে আসবে, 4 প্লাস 4/3 আর হলো 4 মাইনাস 4/3। জাস্ট আমাদের একই সিস্টেমে অ্যান্সার আসবে। সো কয়টা পদ্ধতি দেখালাম তোমাদের, 3টা পদ্ধতি দেখালাম, 4টা পদ্ধতি দেখালাম, যেটা ভালো লাগে সেটাই তোমরা করার চেষ্টা করবা। এখন আমি যেটা আসবো হলো গ নম্বর, খুবই ইম্পর্টেন্ট। 2019 সালে এই ধরনের প্রায় 5টা বোর্ডে আসছে, 8টা বোর্ডের ভিতর 5টা বোর্ডে এই ধরনেরই গ নম্বর সৃজনশীলে আসছে। দেখো 4 sin স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আর সমীকরণটি সমাধান করে থিটার মান নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে থিটা সমান হাফ সি কোণ এবং থিটা সমান সি কোণের সমান। এই যে সি কোণ সমান আছে 60 ডিগ্রি। সো থিটার মান আগে নির্ণয় করে দেখব। সো এটা আমরা রাশিটা তুলে নেই। রাশিটা দেওয়া আছে, দেখো গ নম্বর, আমরা গ নম্বর তুলে নেই। 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু কি 0। অঙ্কটা খুবই মজাদার অঙ্ক। দেখো 4 sin স্কোয়ার থিটা মাইনাস এই 2-র সাথে এটা গুণন করতে হবে, এটার সাথে এটা গুণন করতে হবে, 2-র সাথে এটা গুণন করলে মাইনাস 2 sin থিটা, আর এই প্লাসের এটার সাথে গুণন, আর সাথেও কিন্তু মাইনাস আছে, মাইনাস 2√3 sin থিটা প্লাস √3। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। প্রায় 5টা বোর্ডে আসছে 2019 সালে, দেখলে তোমার বোর্ডের প্রশ্নগুলো করলেই টের পাবা। দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মিডল ফ্যাক্টর। দেখো করার দরকার নেই, কারণ এখানে 4টা পদ আছে। সো মিডল ফ্যাক্টর কখন করতে হয়, যখন 3টা পদকে 4টা পদ বানাতে হয় তখন করতে হয়। কিন্তু এখানে আমাদের 4টা পদে দুটো করে আছে এবং কমন যায়, খুব সুন্দরভাবে কমন যায়। যেমন কমনটা এখানে যাচ্ছে হলো 2 sin থিটা, এখানেও 2 sin থিটা, এখানে 2 sin থিটা কমন যাচ্ছে 2 sin থিটা। 2 sin থিটা যখন কমন যাবে এখানে sin থিটা থাকবে। এখানে 2 sin থিটা কমন নিলে কিন্তু আমাদের কি থাকে, 2 থাকে, এখানে 2 থাকে, 4 এর ভিতর 2 কমন দিলে 2 sin থিটা থাকে, আর এখানে কিন্তু পুরোটুকুই কমন নিলে 1 থাকে। এখানেও আমাদের এখানে যা আছে এখানেও আমাদের কি কমন নিয়ে তাই হতে হবে। সো এখানে যদি 2 sin থিটা তাহলে √3 কমন নিতে হয়, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হতে হবে। সো মাইনাসটা কমন নিতে হবে, √3 কমন নিতে হবে। সো √3 কমন নিলে কি থাকে, 2 sin থিটা কমন মানি হলো ভাগ, আর এখানে মাইনাস √3 কমন নিলে কি থাকে 1। এখানে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু কি 0। দেখো এখন এই দুটা পদের ভিতর
এই দুটাই মিল আছে, সো এই দুটা আগে নেব, সাইন থিটা মাইনাস ওয়ান যে কোনো একটা নেব, নিয়ে কি থাকে, এইটা থাকে আর এইটা থাকে, 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কি 0। এখন হয় 2 সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি 0, অতএব 2 সাইন থিটা ইকুয়াল টু 1, অতএব সাইন থিটা সমান হবে, আমাদের শুধু একটা অনুপাতের মান দরকার, এর সাথে যা আছে সবগুলো আমরা ডান সাইডে নিয়ে যাব। সো সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। সো সাইন থিটা ইকুয়াল টু হলো সাইন 30 ডিগ্রি। সো সাইন সাইন ভ্যানিশ হয়ে গেল, থিটা সমান হলো 30 ডিগ্রি, অতএব থিটা সমান আমাদের 30 ডিগ্রি বের হলো। অথবা যেটা হবে 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0। সো আমরা লিখতে পারি 2 সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি, এটা মাইনাস ওই দিকে গেলে প্লাস, এখন সাইন থিটা সমান হলো রুট থ্রি বাই কত 2। এখন সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই 2, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হলো সাইন 60 ডিগ্রি মান হলো রুট থ্রি বাই 2, সাইন সাইন ভ্যানিশ। সো থিটা সমান আমাদের আসছে 60 ডিগ্রি। সো দুটো অ্যান্সার হলো, থিটা সমান 30 ডিগ্রি এবং থিটা সমান 60 ডিগ্রি। দেখো এই সি কোণের মান আছে 60 ডিগ্রি, সো আমরা লিখতে পারি থিটা সমান হাফ গুণন কত 60 ডিগ্রি লিখতে পারি, কাটা কাটলে করলে 30 হয়। সো হাফ এই 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 60 ডিগ্রি মানে হলো সি কোণ। আবার এটা থিটা সমান আমরা লিখতে পারি ডাইরেক্ট হলো সি কোণ। সো আর এটা যে এই থিটা সমান এইটা আর এইটা, সো দেখানো হলো, অতএব থিটা সমান হলো হাফ সি কোণ এবং থিটা সমান হলো সি কোণ দেখানো হলো, শুড SHOWED। একইভাবে আমরা যে কাজটাগুলো অন্য অন্য বোর্ডের এই ধরনের সৃজনশীলগুলো করব, সেটা হলো দেখো লক্ষ্য করো, আমরা তোমাদের দেখাচ্ছি কুমিল্লা বোর্ড 2019-এর দেখো একই সিস্টেম, এখানে রুট থ্রি ছিল, এখানে 4 ছিল, এখানে রুট 2 আছে, আর এখানে 1-এর সাথে এগুনুন, রুট 2-এর সাথে এগুনুন, তার সাথে এটার চেয়েও আরও এটা ভালো হলো 4m স্কোয়ার, এমটা আছে হলো আমাদের এমটা আছে এম কস আলফা, এটা থিটা দিয়ে করা ছিল, এখানে আলফা দ্বারা 4 কজ আলফা স্কোয়ার হয়ে যাবে, -2 + 2 রুট থ্রি এম মানে হলো কজ আলফা। সো এখানে সাইন ছিল, এখানে ছিল সাইন, আর এখানে আছে কজ আলফা, একই কথা। আবার দেখো চট্টগ্রাম বোর্ড 2019-এর দেখো 4r স্কোয়ার, আর সমান অবশ্যই সাইন বা কস থাকবে, কই দেখি, আর সমান আমাদের এই যে আর সমান সাইন ওয়াই। সো এই দেখো আর 4 সাইন ওয়াই স্কোয়ার -2 রুট 2, এটা একই ধরনের অঙ্ক। সো দেখো 4-5টা বোর্ডে একই ধরনের অঙ্ক আসছে, সো আমরা সবগুলোই আজকে করার চেষ্টা করব। চলো কুমিল্লা বোর্ড 2019 এগুলো করি। আগে আমরা কি করব, এখন আমরা করব হলো কুমিল্লা বোর্ড 2019-এ লক্ষ্য করি। কুমিল্লা বোর্ড 2019-এ আমরা প্রথমে ক নম্বর একটু লক্ষ্য করি, ক নম্বর কুমিল্লা বোর্ড কুমিল্লা 2019 ক নম্বর বলা আছে যে দেখো a সমান সাইন b সমান cos থিটা এবং a সমান 30 ডিগ্রি, cos a মাইনাস সাইন এর মান নির্ণয় করো। সো cos a মাইনাস সাইন এর মান কিন্তু আমাদের দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। সো ক নম্বর করি, দেওয়া আছে হলো a সমান দেওয়া আছে সাইন a ইকুয়াল টু 30 ডিগ্রি। সো সাইন এ মাইনাস কজ এ, এখন আমাদের এটার মান নির্ণয় করতে হবে, অতএব কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু কি হবে, কজ এর মান, সো কস এর মান 30 ডিগ্রি মাইনাস সাইন এ সাইন 30 ডিগ্রি। দেখো কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান আমরা জানি রুট 3/2, রুট 3/2 মাইনাস সাইন 30 ডিগ্রির মান হলো হাফ।
এখন এটা দেখো অনেকে মুখস্থ পারে না, তখন ক্যালকুলেটর দিয়ে বের করবা কিভাবে? অবশ্যই তোমাদের মুখস্থ কিন্তু জানতে হবে, কারণ এটা থেকে এটা বের করতে হয়, এটা থেকে এটা বের করতে হয়। তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, এটা থেকে এটা বের করতে পারবা, তো কিন্তু ক্যালকুলেটর থেকে এটা কিন্তু বের করা যায় না, যাবে না, খুব কঠিন হবে। সো অবশ্যই তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। চার্ট আছে, চার্ট অনুসারে পাঠ্য বই চার্ট অনুসারে তোমরা মুখস্থ করবা। তবে আমি এটা থেকে এটা বের করার দেখিয়ে দিচ্ছি যে cos 30 ডিগ্রি, দেখো cos 30 ডিগ্রি ইকুয়াল টু এরকম করতে হবে। তখন আমাদের তারপরে আবার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে যা আসবে তখন এইটাকে সমান দিয়ে তারপরে b/c আকারে করলে 3/4, স্কোয়ার দিয়ে আসছে 3/4, সো রুট করলে √3/2 আসবে, সো √3/2। এটা মুখেই করতে হবে, এটা রুট করা যাবে না। এখন আবার মাইনাস এটা সাইন কত 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 0.5, এটা b/c আকারে, এটা স্কোয়ার করার দরকার নেই যেহেতু পূর্ণবর্ণিক সংখ্যা নেই। এটা হাফ, দেখো এটাকে আমরা যদি লসাগু করি 2√3 - 1, সো আমাদের এটা কিন্তু আসছে, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব হলো প্রমাণ করো যে a/b⁴ - a/b² ইকুয়াল টু 1, আর স্কোয়ার প্লাস a⁴ 1 হলে, সো এখানে এর মান কিন্তু সাইন থিটা, বির মান কস থিটা দেওয়া আছে। সো আমরা এটাও লিখবো ক নম্বর দেওয়া আছে a ইকুয়াল টু ছোট হাতের a ইকুয়াল টু হলো আমাদের সাইন থিটা, আর b ইকুয়াল টু হলো কস থিটা। এখন এখান থেকে আমরা যে কাজটা একটা করে নেব সেটা হলো এই যে আমাদের আছে a/b স্কোয়ার প্লাস a⁴ ইকুয়াল টু 1, এখানে দেওয়া আছে আমাদের কি আছে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস a⁴ ইকুয়াল টু হলো 1। সো স্কোয়ার মানে কি সাইনের উপর স্কোয়ার, প্লাস a⁴ মানে হলো sin⁴ ইকুয়াল টু 1। সো আমরা এটাকে লিখতে পারি ই স্কোয়ার ওইদিকে নিয়ে যাবো, sin⁴ সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হলো কস স্কোয়ার। এখানে আমাদের থিটা আছে, সাথে থিটাগুলো দেই, থিটাগুলো একটাও থিটা দেইনি। এখন আমরা জানলাম যে sin4 ইকুয়াল টু cos স্কয়ার থিটা, sin4 থিটা ইকুয়াল টু হলো cos স্কয়ার থিটা। এটা আমাদের কিন্তু কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগতে পারে, অবশ্যই কাজে লাগতে পারে। সো আমরা লিখে নিলাম আগে এখানে। এখন প্রদত্ত রাশিটা একটু লিখে নেব আমরা। প্রদত্ত রাশি বাম পক্ষ, এটা সমান, যেহেতু এটা প্রমাণ করতে হবে, সো আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান আছে হলো আমাদের a/b⁴ মাইনাস a/b², এটা লিখবো। সো এ মানে কি আমাদের, এ মানে হলো আছে সাইন থিটা, সো সাইন থিটা বাই বি মানে হলো কস থিটা, তারপর উপরে হলো স্কোয়ার, মাইনাস এ হলো সাইন থিটা, এটা 4 সাইন থিটা বাই কস থিটা, তার উপরে স্কোয়ার। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে আমাদের আছে সাইনের উপর 4 থিটা, আর হলো কজের উপরে 4 মাইনাস সাইনের উপরেও স্কোয়ার থিটা বাই কজের উপরে স্কোয়ার থিটা। এখন দেখো সবগুলোই আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের 1 প্রমাণ করতে বলছে, 1 সমানের আমাদের আছে হলো 3টা বিষয়, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, আর কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, ইকুয়াল টু 1। সো এই 3টা বিষয়ের ভিতর আনার চেষ্টা করব। সো দেখো এখানে সাইন বাই কস সমান কিন্তু ট্যান আসছে, সো এইদিকে যদি আমি সেক বানাই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 আসে। সো এটা বানানোর জন্য দেখো এই সাইনকে আমাদের পরিবর্তন করে যদি কস বানাই, তাহলে নিচের কসটা বেশি আছে, সো 1/cos হবে না, 1/cos সমান কিন্তু সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হয়ে যাবে। সো আমরা এই সাইনটাকে আমরা কি বানাবো, কস বানাবো। আর sin4 ইকুয়াল টু cos স্কয়ার থিটা, সো cos স্কয়ার থিটা আমরা লিখলাম, আর হলো cos4 থিটা সমান কিন্তু আমাদের এখানে আসছে tan স্কয়ার থিটা, সাইন স্কয়ার বাই cos স্কয়ার সমান tan স্কয়ার, এই যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, অর্থাৎ tan স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা বাই cos
কস স্কয়ার থিটা। এখানে কাটলে পারে কিন্তু এখানে দুটা দুই পাওয়ার এখানে 4 পাওয়ার সমান কিন্তু কস স্কয়ার থিটা হয়, কস স্কয়ার থিটা। সো 1 এখানে উপরে কিন্তু 1, নিচে কস থাকলে কি 1/cos, 1/cos সমান কিন্তু আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1 সমান কিন্তু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়তো তোমরা বুঝতে পেরেছো। একদম সহজ অঙ্ক, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ছোট অঙ্ক হলেও এই ধরনের অঙ্কগুলো আসে কিছু বোর্ডে, 2015-16 বোর্ডের গুলোতে আসে। এই বোর্ডে একটা রিভিশন করছে 2019 সালে, সামনেও কিন্তু আসতে পারে। তো এখন আমরা যেটা বিষয় করব যে আগের বোর্ডে যে আমরা গ করলাম এটাও কিন্তু প্রায় সেম অঙ্ক, গ নম্বর। তো এইটার সাথেই আমরা সামঞ্জস্য করে আমরা করার চেষ্টা করব। তো এইটার মতোই হবে, একই অঙ্ক প্রায়। গ নম্বর দেখো, গ করছি কুমিল্লা বোর্ডের গ। এই গটা হলো আছে আমাদের কি √2 স্কয়ার স্কয়ার। তো এর মান আছে, সো এ সমান আমরা দেব, দেওয়া আছে এ সমান দেওয়া আছে এ ইকুয়াল টু হলো সাইন থিটা। সো আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা একটু লিখে নিই। দেখো √2 স্কয়ার মাইনাস 1 প্লাস √2 a প্লাস 1 ইকুয়াল টু কি 0। আবার বলেছে থিটা সমান কি 90 ডিগ্রি সে ছোট বা সমান আর 0 ডিগ্রি সে বড় বা সমান, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। সাধারণত সাধারণ ম্যাথে প্রথম চতুর্ভাগই সবগুলো সমাধান বের করে, হায়ার ম্যাথে হলো সকল কোঅর্ডিনেটই থাকতে পারে, সকল চতুর্ভাগই থাকতে পারে। কিন্তু সাধারণ ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে 90 ডিগ্রি ছোটও হয় না, বড়ও হয় না, ছোট হয়, ছোট বা সমান হয়, এবং 0 ডিগ্রি সে বড় বা সমান হয়, 90 ডিগ্রি সে বড় কখনো হয় না। সো আমরা মানগুলো বসিয়ে দেই। √2 এ সমান কিন্তু সাইন থিটা, তারপর সাইন স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 1 প্লাস √2 এখানে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন আমরা লিখতে পারি √2 সাইন স্কোয়ার থিটা, এখানে 1 এর সাথে এটা গুণ করবো, মাইনাস সাইন থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন দেখবো আমরা 4টা পদ আছে, মিডল ফ্যাক্টর কোনো করার দরকারই নেই, একদম সহজ। এখন আমরা যে কাজটা করব সেটা হলো কমন নেব। দেখো এখানেও সাইন থিটা, এখানেও সাইন থিটা আছে। সো সাইন থিটা আমরা যদি কমন নেই থাকে √2 সাইন থিটা, √2 সাইন থিটার মাইনাস 1। আর এখানে আমরা যেহেতু এখানেও যা হবে এখানেও কমন নিয়ে কি হবে তাই হতে হবে, এখানেও কমন নিয়ে তাই হতে হবে। সো এখানে √2 সাইন থিটা আছে, √2 সাইন থিটা। সো আমরা এখানে শুধু এখানে মাইনাস আর এখানে প্লাস, সো মাইনাস 1 আমরা কমন নেব, √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। সো হয় এখন আমরা যে কাজটা লিখতে পারি √2 সাইন থিটা, √2 সাইন থিটা মাইনাস 1, এই কমন যে দুটা বিষয় আছে সেটা লিখবো, তারপর এইটা আর এটা থাকে সাইন থিটা মাইনাস 1। একদম সহজ অঙ্ক, বোর্ড ধরেই একদম ছোট ছোট অঙ্ক আসছে। এখন হয় √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। সো আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা √2 সাইন থিটা সমান হলো প্লাস 1, আর শুধু সাইন থিটা আমাদের দরকার, সাইন থিটা সমান হলো 1/√2। এখন শুধু সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 45 ডিগ্রি মান হলো 1/√2। সো সাইন থিটা ইকুয়াল টু হলো সাইন 45 ডিগ্রি। এখন সাইন সাইন ভ্যানিশ হয়ে গেল, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। সো আমরা এগুলো বের হয়ে গেল, থিটা সমান 45 ডিগ্রি। অথবা আর একটা মান বের হতে পারে, অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব সাইন থিটা ইকুয়াল টু কিন্তু 1 হবে। অতএব সাইন কত ডিগ্রির মান 1 আমরা জানি, সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1। সো সাইন 90 ডিগ্রি আমরা বের করব, সাইন থিটা ইকুয়াল টু হলো সাইন 90 ডিগ্রি। সো সাইন সাইন ভ্যানিশ হলো, থিটা সমান কিন্তু 90 ডিগ্রি। সো দেখো আগে আমাদের বলা ছিল থিটার সে কি 0 ডিগ্রির সে থিটা বড় বা সমান, অর্থাৎ 0 ডিগ্রি হলেও নেওয়া যাবে, আর 90 ডিগ্রির সে ছোট বা সমান, অর্থাৎ 90 ডিগ্রি হলেও নেওয়া যাবে। অতএব আমরা লিখতে পারি নির্ণয় সমাধান কত হবে, থিটা ইকুয়াল টু হলো
45 ডিগ্রি আর কি 90 ডিগ্রি। সো 0 ডিগ্রি হলেও কিন্তু দেওয়া যেত, সো 0 ডিগ্রি হয়নি। দেখো এখন আমরা বরিশাল বোর্ড 2019 করব। বরিশাল বোর্ড 2019-এ লক্ষ্য করো এখানে ওই গ নম্বর একই সমাধান, এইটার যে আমরা এর আগে যে করেছিলাম, আগের প্রথম বোর্ডটা করলাম সেই বোর্ডের অনুসারেই কিন্তু একই প্রশ্ন, একই ক্যাটাগরিছে। আর খ নম্বর একটু আলাদা আর ক নম্বর একটু আলাদা। চলো করার চেষ্টা করি। এখানে বরিশাল বোর্ড 2019-এর এটা আমরা ক একটু করব, পরবর্তী পেজটায় আমরা চলে যাই। দেখো ক নম্বর এখানে একটু করার চেষ্টা করি। বরিশাল বোর্ডের ক, বরিশাল 2019 ক নম্বর। দেখো ক নম্বর বলছে দেখাও যে ক নম্বর সাধারণত 90% উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট থাকে না, 10% থাকে কিছু সময়। দেখাও যে 2 sin স্কয়ার b ইকুয়াল টু 1 মাইনাস cos 2b যখন b সমান হলো 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি আমরা দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে b ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। সো বাম পক্ষ আমরা আগে করব, বাম পক্ষ ইকুয়াল টু আছে হলো 2 sin স্কয়ার b। সো 2 sin স্কয়ার b মানেই হলো আমরা 2 sin b এর মান বসাবো, 2 sin স্কয়ার b এর মান হলো 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, তারপরে স্কয়ার। সো স্কয়ার রুট কাটা গেলে কি হয়ে যাবে, 2 এর উপর 1 এর উপর স্কয়ার আর √2 এর উপর স্কয়ার করলে 2। সো 2 ইনটু হাফ সমান কিন্তু আমাদের কি আসছে 1। আবার ডান পক্ষের মানটা আমরা দেখব, ডান পক্ষ সমান মানটা আমরা লক্ষ্য করি 1 মাইনাস cos 2b, 1 মাইনাস cos 2b। সো 1 মাইনাস cos কত ডিগ্রি, 2 গুণন হলো 45 ডিগ্রি, তার মানে হলো 1 মাইনাস cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে sin 0 ডিগ্রি। sin দেখো তাহলে কি cos 90 ডিগ্রির মান হলো 0, যেহেতু sin 0 ডিগ্রি মান 0, সো এটা 0। এখন 1 মাইনাস 0 সমান কি 1, অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ। এখন আমরা প্রমাণিত, এখন আমরা করব খ নম্বর sec a ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। এই ধরনের অঙ্কটা একটা বোর্ডে করেছি এবং নিচের অনেকগুলো বোর্ডে আসছে। এই ধরনের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে sec a ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। পি সমান এটা দেখো cot a মাইনাস cosec a ইকুয়াল টু 1 বাই পি দেওয়া আছে। সো আমরা একটু খ নম্বর সমাধান করি। সো আমাদের যে কাজটা লাগবে, যে উদ্দীপকটা প্রয়োজন সেটা হলো cosec a মাইনাস cot a মাইনাস cosec a ইকুয়াল টু 1 বাই পি। যেহেতু আমাদের এই পি নিয়ে কথা, সেই জন্য আমরা দেওয়া আছে লিখব, খ নম্বর দেওয়া আছে cosec a cot a মাইনাস cosec a, cot a মাইনাস cosec a ইকুয়াল টু হলো 1 বাই পি। দেখো আমাদের এখানে আছে স্কোয়ার, সো আমরা উপরে কি করে নেব, স্কোয়ার করে নেব। সো এটা আবার ভেঙেও স্কোয়ার করতে পারো, পরে স্কোয়ার করি। সো আগে ভেঙে নেই। cot সমান হলো cos a বাই sin a। দেখো এটা লিখলাম কি কারণে, আমাদের সূত্রগুলো আছে এই cot সমান কিন্তু cos a বাই sin a। অনেকেই বলে cot সমান কিন্তু 1 বাই tan আছে, সেটা লিখলাম না কেন। দেখো আমরা যদি কোসেক ভাঙি তাহলে কোসেক সমান 1 বাই sin a, কোসেক সমান 1 বাই sin a। সো কোসেক যদি আমরা sin a করি, সো cot তো আমরা sin a যেটা আছে সেটা করার চেষ্টা করব। সো কোসেক সমান হবে কি 1 বাই sin a। তাহলে দেখো নিচে sin হলো, তাহলে তোমাদের লসাগু করা একটু ভালো হবে। এখন যে কাজটা করতে হবে, লসাগু করব sin a। সো sin দ্বারা sin ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে cos a, আর এটা sin দ্বারা 1 ইকুয়াল টু হলো 1 বাই পি। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে cos a মাইনাস 1 ডিভাইডেড বাই sin a
উপরের যদি উভয় দিকে স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে এই শুধু পির উপরে স্কোয়ার হয়, ওয়ানের উপর স্কোয়ার দিলে কি হয়, ওয়ানই হয়। এখন যে কাজটা আমরা করব সেটা হলো একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমরা যদি দুটোই উপরে স্কোয়ার করি, এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ কোসেক এ কস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর হলো সাইনের উপরে স্কোয়ার সমান হলো 1/পির উপরে স্কোয়ার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো তোমরা। এখন দেখো সাইন স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার, যেহেতু এখানে কজ আছে আমরা কজ নিয়ে আসবো। এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার মানে হলো 1 এর উপর স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, কস এর উপর স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। সো এখানে 1 প্লাস কজ এ আসবে 1 মাইনাস কজ এ, কিন্তু এখানে আছে কজ এ মাইনাস 1। সো এটা 1 মাইনাস কজ এ আনার জন্য মাইনাসটা আমরা কমন নেব, 1 মাইনাস কজ এ, ভিতরে ধরো কমন নিলাম কজ এ। এখন তার উপরে কি আছে, স্কোয়ার আছে, তার উপরে আমাদের কি আছে, স্কোয়ার আছে 1/পি স্কোয়ার। একটু ক্যাপাসিটিটা কিভাবে করলাম একটু টেকনিকটা লক্ষ্য করো। এখন এই মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো আমাদের 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার হয়, 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 প্লাস কজ এ আর হলো 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/পি স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের 1 মাইনাস কজ এ আবার 1 মাইনাস কজ এ দুটা আছে, দুটা পাওয়ার। সো একটা যদি আমি কাটি তাহলে কি থাকে, 1 মাইনাস কজ এ থাকে, কজ এ আমাদের কি থাকে, এটা কাটার পরেও কি থাকে একটা। সো আমরা 1 মাইনাস কজ এ এখানে থাকলো 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই কি থাকলো 1 প্লাস কজ এ ইকুয়াল টু কি 1 আমাদের পি স্কোয়ার। সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা আমি তোমাদের বুঝিয়েছি, যে যখন এ প্লাস বি বাই এ মাইনাস বি অথবা এ মাইনাস বি বাই এ প্লাস বি এরকম যে কোনো কিছু একটা মান দেওয়া থাকবে, তখন কি করতে হবে, আমাদের উভয় রাশিকে যোজন বিয়োজন করতে হবে। সো যোজন বিয়োজন মানে কি, লব যোগ হর, লব বিয়োগ হর। সো এটা আমরা যোজন করব আর নিচে আমরা বিয়োজন করব। সো লব মানে 1 মাইনাস কজ এ প্লাস হর মানে 1 প্লাস কজ এ, লবের ক্ষেত্রে করেছি, এটাও আমরা করব 1 প্লাস পি স্কোয়ার, এটা লব যোগ হর। আবার নিচে করব লব বিয়োগ হর, তাহলে কি লিখবো 1 মাইনাস কজ এ মাইনাস 1, এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস কজ এ ইকুয়াল টু 1 মাইনাস কি হবে, পি স্কোয়ার। দেখো এটা লেখার কারণ আছে, আমাদের এখানে পি স্কোয়ার প্লাস 1 আছে, পি স্কোয়ার মাইনাস 1 আছে, এই ধরনের আনতে হবে, সেই জন্য আমরা এই কাজটা করেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো এখানে কস ভ্যানিশ হয়ে যায় আর এখানে কিন্তু 1 ভ্যানিশ হয়ে যায়। সো 2/-2 কস এ ইকুয়াল টু কি 1 প্লাস পি স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার। এখন এখানে 2 কাটলে কি থাকে, 1/কজ এ, 1/কজ এ মানে কিন্তু আমাদের সেকে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করো এখানে মাইনাস আছে। সো মাইনাসটা মাইনাস সেকে আসে, সেক এ, কিন্তু এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে এখানে পি স্কোয়ার 1 প্লাস পি স্কোয়ার লেখা যায়, পি স্কোয়ার প্লাস 1, এটা ঠিকই লেখা যায় পি স্কোয়ার প্লাস 1, কিন্তু এইটা কিন্তু তার ক্ষেত্রে লেখা যায় না, পি স্কোয়ার মাইনাস 1 লেখা যায় না। তো এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে পি স্কোয়ার এই মাইনাস পি প্লাস পি হয়ে যাবে আর প্লাস 1 মাইনাস 1 হয়ে যাবে, এটা কাটা গেল। তাহলে কি থাকে, সেকে প্লাস হলো পি স্কোয়ার প্লাস 1, উভয় পক্ষে কি মাইনাস দ্বারা গুণন করে পাই, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা কাজ করব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই বিষয়টা, যে বিষয়টার জন্য আমি সৃজনশীলগুলো এক বড় ভিডিও বানাচ্ছি যে সকলগুলো বোঝার জন্য, যে গ নম্বর এইটার গ আর প্রথম দ্বিতীয় সৃজনশীল করলাম সেটার গ একই ধরনের, সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। চলো দেখাই, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। গ নম্বর বলা আছে যে এম সমান কস আলফা, আর এটার জন্য তো আমরা খ করলাম আর এইটার দ্বারা আমরা কি গ করব। সো দেওয়া আছে যেহেতু এম স্কোয়ার দরকার, সো দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে এম ইকুয়াল টু কস আলফা, অতএব প্রদত্ত রাশি
প্রদত্ত রাশিটা আছে কি আছে আমাদের 4m স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু m প্লাস √3 ইকুয়াল টু কি 0 হলে আলফা এর মান নির্ণয় করো। আর সাধারণত থিটা থাকে, থিটার মান নির্ণয় করো, সেখানে আলফা আছে, আলফাই আমরা দেবো। সো 4 এই m মানেই হলো কজ আলফা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 আর m মানে হলো কজ আলফা প্লাস √3 ইকুয়াল টু কি 0। এখন আমাদের যে কাজটা করতে হবে আগের মতোই, কস স্কয়ার আলফা মাইনাস 2 কজ আলফা আর মাইনাস প্লাসে মাইনাস 2√3 কজ আলফা প্লাস √3 ইকুয়াল টু 0। এখন আমরা যেটা কাজ করবো 2 কজ আলফা কমন যায়, 2 কজ আলফা নিলে কি থাকে 2 কজ আলফা থাকে যেহেতু স্কোয়ার আছে, একটা নিলে আর একটা থাকে -1 আর এখানে যা আছে এখানে কমন নিয়ে তাই হতে হবে, অর্থাৎ 2 কস আলফা -1ই হতে হবে। সো এখানে যেহেতু আমরা √3 যদি কমন নেই তাহলে কি থাকে শুধু 2 কস আলফা থাকে, আর √3 কমন নিলে কি থাকে +1 আর এখানে মাইনাস কমনের কারণে এখানে +1 -1 সো মিলে গেছে। সো আমার এইটা আর এইটা লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে, কমন নিতে হবে, অর্থাৎ 2 কস আলফা -1 ইন্টু 2 কস আলফা এইটা আর এটা নিতে হবে 2 কস আলফা মাইনাস √3 ইকুয়াল টু কি 0। এখন হয় 2 কস আলফা -1 ইকুয়াল টু 0 অথবা কস আলফা ইকুয়াল টু 1 আর 2 কস আলফা ইকুয়াল টু হাফ। অতএব আমরা লিখতে পারি কস আলফা ইকুয়াল টু কস কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রির মান হলো হাফ। সো আমরা এটা লিখতে পারি কস 60 ডিগ্রি। তো কস ভ্যানিশ হয়ে গেল, আলফা সমান হলো 60 ডিগ্রি। আবার আমাদের আরেকটা নির্ণয় করা যায়, সেটা হলো অথবা 2 কস আলফা মাইনাস √3 ইকুয়াল টু হলো 0। সো 2 কস আলফা ইকুয়াল টু √3 কস আলফা ইকুয়াল টু হলো √3 বাই কত 2। আমরা জানি কস 30 ডিগ্রির মান কত √3 বাই 2। এই মানগুলো যত ভালো মনে রাখবে তত দ্রুত তুমি সমাধানগুলো করতে পারবা। সো অবশ্যই এই মানগুলো ডিগ্রির মানগুলো ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবা। তো নির্ণয় থিটার মান দুটো মান হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। নির্ণয় মান আলফা ইকুয়াল টু কত 60 ডিগ্রি আর কত এবং 30 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। হয়তো তোমরা বুঝতে পেরেছো, একে অঙ্ক বারবার করছি সেজন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করছি না, শুধু করে দিচ্ছি। এখন আর একটা বিষয় আছে, সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2019, এটাও কিন্তু দেখো একই অঙ্ক আসছে, যে গ নম্বর আর এখানে আর মানে সাই নয়। সো একই অঙ্ক একটু করার চেষ্টা করো, খাতায় করার চেষ্টা করো আমার সাথে সাথে। দেখো এখানে একটু চিত্র দিয়ে আসছে, এখানে বি কোণ, এখানে একটার মান দেওয়া আছে অতিভুজের আর সমান সাইন এ সমান হলো 50 ডিগ্রি। এখন অতিভুজের মান কিন্তু দেওয়া নেই, শুধু একটার মান দেওয়া আছে। সো এখন আমরা এটা tan x সমান √3 হলে sin x সমান কত, আমরা জানি একটা অনুপাতের মান দেওয়া থাকলে যে কোনো অনুপাতের মান নির্ণয় করা যায়। আমি এখন তোমাদের শিখে আসছি। এখন দেখো ক নম্বর আমরা করার চেষ্টা করি। চট্টগ্রাম বোর্ড 2019 চট্টগ্রাম 2019। তো ক নম্বর একটু লক্ষ্য করো, দেওয়া আছে হলো tan x সমান √3 হলে sin x এর মান। প্রথমে আমরা ক নম্বর করি, এটা উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নেই। দেওয়া আছে tan x সমান হলো √3। তো আমরা জানি x এর মান কত ডিগ্রির মান √3, tan x tan 60 ডিগ্রির tan 60 ডিগ্রির মান হলো √3। সো tan কাটা x সমান কত 60 ডিগ্রি। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে বর্গের সূত্র দ্বারা
সরি বর্গের সূত্র না, ত্রিকোণমিতিক সূত্র দ্বারা এগুলো দ্বারা করা যায়। এটাই সবচেয়ে হলো বেটার তোমার ডিগ্রির মান নির্ণয় করার ক্ষেত্রে। এখন হলো এই এখান থেকে আমাদের কি সাইন এক্স বের করতে হবে। সো সাইন এক্স ইকুয়াল টু হলো সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। সো এটাই আমাদের হলো অ্যান্সার। আর একটা পদ্ধতি হলো বর্গের সূত্র দ্বারা, বিকল্প একটা পদ্ধতি তোমাদের আমি দেখাতে পারি। যেমন হলো tan x সমান কি আছে √3, তোমরা tan স্কোয়ার করবা, tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কি √3 তার উপরে স্কোয়ার। এখন tan স্কোয়ার থেকে আবার কি বের করবা, tan থেকে আবার কোসেক যাবা, অর্থাৎ সে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কট যাবা, ট্যান থেকে বিপরীত হলো কট, কটের সাথে আবার হলো কোসেক স্কোয়ার, কোসেকের বিপরীত আবার হলো সাইন, অনেকগুলো যেতে হয়। সে এটাই বেটার, এটাই তোমরা করার চেষ্টা করো। এখন আমরা খ নম্বর করাবো হলো ডি সমান পি মাইনাস কিউ, বি সমান পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের আছে হলো এখানে বলেছে যে ডি কোণ সমান হলো পি প্লাস পি মাইনাস কিউ, আর এটা হলো পি প্লাস কিউ, অর্থাৎ এটা একটু বড় কোণ, এটা একটু ছোট কোণ। সেই অনুসারে আমরা ডি নম্বর একটু ডি বের করবো। এখন খ দেখো, খ একটু লক্ষ্য করো। খ নম্বর আমরা করব, দেওয়া আছে বি সি ডি সমকোণী ত্রিভুজ। এই যে বি সি ডি সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হলো 90 ডিগ্রি, আর বিসি বাহুটা হলো 2। দেখো এই বিসি বাহুটা হলো আমাদের হলো 2 বলা আছে, এখানে 2টা দেওয়া হয়নি। এখন এখান থেকে আমরা সিডি, এখানে সি আর ডি, সিডি সমান আছে হলো আছে হলো 2√3, আর কি দেওয়া আছে দেখি, বিসি সমান 2, সিডি সমান হলো 2√3। এখন এখান থেকেই আমরা ডি সমান আমরা বলা আছে, ডি সমান হলো দেওয়া আছে হলো পি মাইনাস কিউ, আর হলো বি সমান আছে হলো পি প্লাস কিউ, এই কয়টা মানে বলা আছে। সো এখন আমরা একটা চিত্র অঙ্কন করব। এই অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করব, সেটা হলো যেহেতু এটা পি প্লাস কিউ, এইটার কোনটার মানটা একটু যাবে ছোট, সমানই হয়ে গেল, কোনো সমস্যা নেই। পি প্লাস কিউ, এটার মান আছে হলো সি বি, আর হলো এটা ডি। সাধারণত এইটার মানটা একটু বড় হবে, দেখা যাচ্ছে যে যেটা এটা পি প্লাস কিউ, তাহলে এইটার মানটা বড় হবে, বড় কোণ হবে, আর এটা ছোট হবে, পি প্লাস কিউ হবে এটা, আর বি সি আর ডি এরকম। সো এটা 2√3, আর এটার মান কত, আর 2। দেখবা যে কোনটা বড় তার বিপরীত বাহুটাই বড় হয়, এটা কোনটা বড় সেটার বিপরীত বাহুটা বড়, আবার এটা একটু ছোট, দেখ এটার সেটা বড়। আচ্ছা যাই থাক, আমরা যে কোনোভাবেই চিত্র অঙ্কন করলে সমস্যা নেই। এখন এখান থেকে আমরা কি করতে পারি, ট্যান ডি সমান আমরা আগে লিখবো, এটা সমান হলো পি মাইনাস কিউ। সো ট্যান ডি সমান যখন লিখবো ডি কোণ, আর তখন কিন্তু এইটা থিটা, এইটা হলো আমাদের থিটা, এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, মনে রাখো। আর যখন হবে ট্যান বি, তখন কিন্তু বলবে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। সো ট্যান ডি আমরা জানি ট্যান সমান হলো লম্ব বাই ভূমি। সো আমাদের কোনটা লম্ব, এটা যখন ডি কোণ থাকবে লম্ব, এটা ভূমি। সো 2 কত হবে আমাদের ট্যান, অর্থাৎ বিসি বাই কি হবে সিডি, বিসি বাই সিডি সমান কিন্তু আমরা লিখতে পারি 2/2√3 সমান 2 কাটলে কি হয় 1/√3 আমাদের মান বের হয়ে গেল। সো ট্যান কত ডি ইকুয়াল টু কি 1/√3। সো ট্যান কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি ট্যান কত, ট্যান ডি সমান হলো ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। সো এই ডি সমান আমাদের কত আবার আছে, ট্যান এই যে ডি সমান হলো পি মাইনাস কিউ। সো ডি সমান আমাদের কাটা ডি সমান হলো 30 ডিগ্রি, আর ডি মানে হলো পি মাইনাস কিউ, এই ডিউ যা পি মাইনাস কিউ তাই, ডি মাইনাস সমান হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হলো আমাদের 1 নং আমরা সমীকরণ দিয়ে রাখলাম। একইভাবে আমরা এটা বের করব, আর কি করব, এটাও আমরা ট্যান দিয়েই করব।
ট্যান বি, যখন ট্যান বি কোণ হবে তখন কি হবে, ট্যান বি তখন আমাদের এইটা ভূমি আর এইটা লম্ব, এটা অতিভুজ, তখন হবে কি ট্যান বি সমান হবে হলো লম্ব বাই ভূমি, সো লম্ব এটা ভূমি এটা, সো সি ডি বাই বিসি হবে। তখন কিন্তু হবে 2√3/2 সমান 2 কাটলে কি শুধু √3, সো ট্যান বি সমান আমাদের কি আসছে, ট্যান বি ইকুয়াল টু হলো √3। আমরা জানি ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান বি ইকুয়াল টু হলো ট্যান 60 ডিগ্রির মান হলো √3, সো ট্যান ট্যান কাটলে বি কোণ, আমরা জানি বি কোণ সমান কত, বি কোণ সমান হলো পি প্লাস কিউ সমান হলো 60 ডিগ্রি, সমান হলো 2 নং সমীকরণ। সো আমরা যখন আমরা বের করতে বলেছে আমাদের, লক্ষ্য করো এটা পি ও কিউ এর মান, আমরা জানি এ প্লাস বি আর হলো এ মাইনাস বি থাকে, তখন যদি যোগ করি 2a সমান, অর্থাৎ এর মান পাওয়া যায়, আর বিয়োগ করলে এ কাটা যায়, তখন বি 2b থাকে, অর্থাৎ আমরা 1 ও 2 যোগ করব একবার, বিয়োগ করব, তো 1 যোগ 2 করি, 2 করে পি মাইনাস কিউ প্লাস কিউ ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান আসছে পি কিউ কাটা গেল 2p সমান হলো 90 ডিগ্রি, অতএব পি সমান হলো 45 ডিগ্রি। আর এখন আবার 1 মাইনাস, এখন যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করতে হবে, 1 মাইনাস 2 করা যাবে না, 2 মাইনাস 1 করে কি হবে, পি প্লাস কিউ মাইনাস পি, আর এই দেখো একটু ব্র্যাকেট দিয়ে লিখতে পারো মাইনাস কিউ ইকুয়াল টু 60 মাইনাস 30 সমান পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। তোমাদের বোঝার জন্য এক লাইন একটু বেশি করলাম। এখন দেখো পি কাটা গেল, কি থাকে এখানে 30 ডিগ্রি থাকে, 2q ইকুয়াল টু হলো 30 ডিগ্রি, অতএব কিউ ইকুয়াল টু কিন্তু 50 ডিগ্রি, কিউ ইকুয়াল টু আমাদের 50 ডিগ্রি অ্যান্সার বের হয়ে গেছে। সো নির্ণয় সমাধান আমাদের কত আসছে, নির্ণয় সমাধান চলে আসলো পি এবং কিউ এর মান, নির্ণয় পি কিউ এর মান, পি ও কিউ এর মান কত, 45 ডিগ্রির পির মান, আর কিউ এর মান হলো 50 ডিগ্রি, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন পরবর্তীতে যেটা করব, দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য বারবার আমি সৃজনশীলগুলো বোঝানোর চেষ্টা করছি তোমাদের, অনেক কয়টা বোর্ড একসাথে করে দিচ্ছি, এত বোর্ড একসাথে কখনই করি নাই। 4r² - 2 + 2√3 r + √3 = 0 হলে দেখাও যে y সমান 4a অথবা y সমান 2a, অর্থাৎ 4a সমান কত আছে 50 ডিগ্রি, সো 4a সমান হলো 60 ডিগ্রি, y সমান 60 ডিগ্রি দেখতে হবে, y সমান 30 ডিগ্রি দেখাতে হবে, সো থিটার মান নির্ণয় করতে হবে আর কি। সো আমরা এটা r সমান কি আছে sin y, সো r সমান sin y আছে, আমরা এটা দেওয়া আছে লিখব। সো গ নম্বরের ক্ষেত্রে আমরা দেওয়া আছে এটা লিখব, দেওয়া আছে r ইকুয়াল টু হলো sin y, অতএব প্রদত্ত রাশিটা আছে হলো 4r² - 2 + 2√3 r + √3 = 0, অতএব আমরা লিখতে পারি 4r মানে হলো sin y আর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার, মাইনাস 2 + 2√3 ইন্টু r মানে হলো sin y প্লাস √3 = 0। এখন 4 sin স্কোয়ার, এখানে 2-র সাথে সাইন গুণন, -2 sin y, প্লাস মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণন 2√3 sin y প্লাস √3 = 0। এখন 2 sin y কমন যাবে, দেখো রাশিও প্রায় চেঞ্জ হয় না, একই, খালি সাইনের কাছে cos আলফা sec আলফা এরকম থাকতে পারে, tan এরকম থাকতে পারে। 2 sin y যদি কমন নেই তাহলে কি থাকে, 2 sin y থাকে, -1 থাকে, আর এখানে √3 যদি কমন যায় দুটার ভিতর তাহলে কি থাকে, 2 sin y থাকে, -1 থাকে, অর্থাৎ কি হতে হবে, এই দুটো এক হতে হবে,
এখন এই দুটো এক কমন যায়, 2 sin y মাইনাস 1 ইন্টু 2 sin y মাইনাস রুট 3 ইকুয়াল টু কি 0। সো হয় 2 sin y মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব 2 sin y ইকুয়াল টু 1, অতএব sin y ইকুয়াল টু হলো হাফ। এখন সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। সাইন y ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। সো সাইন সাইন ভ্যানিশ, y ইকুয়াল টু 30 ডিগ্রি, একটার মান আমরা পেলাম। এখন অথবা 2 sin y মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, অতএব 2 sin y ইকুয়াল টু রুট 3, অতএব sin y ইকুয়াল টু রুট 3 বাই কত 2। এখন সাইন কত ডিগ্রির মান, রুট 3 বাই 2। সাইন আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হলো রুট 3 বাই 2। সাইন সাইন কাটা, ওয়াই ইকুয়াল টু কত 60 ডিগ্রি। সো আমরা দুটো মান পেলাম, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। সো নির্ণয় মান, নির্ণয়, দেখো এখানে একটু কথা বলছে যে ওয়াই সমান হলো 4a। সো আমরা এখানে লিখতে পারি, যেহেতু থিটা সমান কত, ওয়াই সমান হলো 30 ডিগ্রি। সো ওয়াই এর কাছে আমরা কি লিখতে পারি, যে ওয়াই সমান 2a, 2 গুণন 50 ডিগ্রি, যেহেতু এ সমান কত, এ সমান 50 ডিগ্রি। সো আমরা এটা এ সমান, এদের দেওয়া আছে আর সমান এত, সো এ সমান আমরা 50 ডিগ্রি, 50 ডিগ্রি এটা লিখে নেই। সো 2 গুণন এ, সো ওয়াই ইকুয়াল টু 2 গুণন এ। আবার ওয়াই ইকুয়াল টু কত 60 ডিগ্রি বের হলো। সো ওয়াই সমান হলো 4 গুণন 50 ডিগ্রি সমান হলো কিন্তু 4a। সো ওয়াই সমান হলো 4a, অতএব ওয়াই সমান হলো 2a এবং ওয়াই সমান 4a শুড, SHOULD শুড। হয়তো তোমরা বুঝতে পেরেছো কি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যে গ নম্বর, বিশেষ করে গ নম্বরের জন্য আমি এতগুলো সৃজনশীল করে দিলাম, 4টা সৃজনশীল করলাম একসাথে বোধ হয়, আর অন্যগুলো ক খ করে দিলাম। তোমরা বারবার ভিডিওটি দেখার সাথে সাথে প্র্যাকটিস করো, অবশ্যই ইনশাল্লাহ তোমরা 2021 সালের পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে। 2022 সালে কিন্তু এ ধরনের প্রশ্ন একটা আসতেই পারে, প্রায় 9টা বোর্ডের ভিতর 4টা বোর্ডে এরকম আসতে পারে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে আমি আমার ভিডিও শেষ করছি।